গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু সকালটা একটা অন্যরকমভাবে আরম্ভ হলো, মানে সকালে আমি চায়ের কাপ হাতে না, মানে বারুণ হাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো আমি সকালে চলে এসেছি। তো যাই হোক, সকাল থেকে কাজ আরম্ভ করে দিয়েছি। আর এই যে সামনে একটা গাড়ি চলে এসেছে, ওটা হচ্ছে বেকারির গাড়ি। ওখানে এই যে তোমার প্রতিদিন তুমি কেক, পেস্ট্রি বা তুমি যেরকম কোনো কিছু খাবার খেতে চাও ওখানে তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো তোমাকে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আমার হাজব্যান্ড সকালবেলায় নিয়ে চলে এলো এই যে ডিম আর দুধ। তো এখন বানবে চা। আমি কিন্তু চা অলরেডি সকালবেলায় খেয়ে নিয়েছি। এটা ওই যে গাড়িতে যারা এসেছে ওনার ফ্রেন্ড। তো সেই হিসাবে উনি বললেন যে একটু চা বানিয়ে দাও। তো সেই হিসেবে ওনাদের জন্য চাটা তৈরি করছি। আর আমি অনেকটা সকালে উঠে পড়েছি, সেই হিসাবে চাটা আমি অনেকটা সকালে খেয়ে নিয়েছি। তো সেই ভিডিওটা আমি আর বানাইনি, তোমাদেরকে দেখানোও হয়নি। তো চলো আরেকবার চায়ে বানানোর ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আর এই চাটাতে না এলাচ দেওয়া আছে। তো চাটা মানে এক্সট্রা তুমি আদাও মেশানো দরকার নেই বা এলাচও দেওয়ার দরকার নেই। এত সুন্দর মানে সুগন্ধ বেরোয় চাটা যখন বানানো হয় বা চাটা যখন খাওয়া হয়, মনটা পুরো ভরে যায়। মানে এতটা সুন্দর গন্ধ বেরোয় এলাচের। আর যেহেতু ওরা দুজনই খাবে তো সেই হিসাবে 2 কাপই বানাচ্ছি। আর চা বারবার খাওয়া ভালো নয়, কিন্তু একটু বেশি বেঁচে গেলে আমি খেয়ে নেবো, সেটা কোনো ব্যাপার না। আর দিয়ে দিয়েছি কয়েকটা বিস্কুট। এগুলো কিন্তু আমাদের সেই ওয়েস্ট বেঙ্গলের বিস্কুট, তো ওখান থেকে এনেছিল। তো বিস্কুটগুলো কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর। বিস্কুটগুলো বেশ লেবু দেওয়া আছে, তো যখন খাওয়া হচ্ছে বিস্কুটগুলো বেশ লেবুর একটা সুগন্ধ আসছে। আর চাটা আমার প্রায় অলরেডি হয়ে গেছে। এই দেখো চাটা আমি এবার ছেঁকে দেবো। চাটা না কি বলো তো, মানে একটু বেশি চায়ে কালার না হলে আমার ভালো লাগে না। তো সেই হিসাবে আমি চা পাতাটা বেশি দিয়ে দিই। আর আমার চা পাতা বেশি দিন যায় না, মানে মনে হয় যে বেশ চাটা একটু কালার হবে, দেখতে সুন্দর হবে, তবে মানে নিজেও খেয়ে তৃপ্তি বোধ করি। আবার কাউকে যদি খাওয়াও তাকেও মনে হয় যে না, ভালোভাবে চাটা বানিয়ে খাওয়ালাম। জানি না কতটা সুন্দর বানায়, তথাপি আমি খাই তখন ভালো লাগে। এবার অপরকে দেওয়ার পর জানা যাবে না সে কীরকম ফিডব্যাক দিচ্ছে ওখান থেকে, যে না ভালো হয়েছে না খারাপ। তো চলো হাজব্যান্ডও নিয়ে চলে গেল চাটা। আর যে ডিমগুলো নিয়ে এসেছে, আমি ডিমগুলো ওই যে ডিমের ট্রের মধ্যে রেখে দিই। কারণ ওর উপর দেখতে পেলে আবার এগুলো সব ভেঙে দেবে। আর এমনিতেই ওই ফ্রিজে যদি নিচের ডিমগুলো রেখে দেওয়া হয় ও অলরেডি ভেঙে দেয়। ট্রেটা ধোয়া ছিল না, অনেক দিন মানে ইউজ করি, কিন্তু ওই কোনো সময় ক্যারি প্যাকেটে করে নিয়ে আসে, তো ওটাই ফ্রিজের মধ্যে রেখে দিই। তো ইউজ করা হয় না। তো আজকে ভালো করে ধুয়ে আমাদের এর মধ্যেই ডিমগুলো রেখে দিই, নাহলে রুপো ভেঙে দেবে। তো সেই হিসেবে ডিমগুলো আগে ভরে নিই, তারপর ফ্রিজে ভরে দেবো। আর ফ্রিজটাও না ফুল হয়ে আছে, তো ফ্রিজে জায়গাটাও কম হয়ে গেছে। এই একটা দুটো এটা ওটা করতে করতে সব ফ্রিজটা যেন ভর্তি হয়ে যায়। আর এই ট্রেটা কি সুবিধা বলো তো, যদি অনেকে ডিম কিনতে দেওয়া হয় তো ওকে ট্রেটা দিলে ডিমগুলো ভাঙে না। আর ও যদি ক্যারি প্যাকেটে করে নিয়ে আসে তাহলে ডিমগুলো সব ভেঙে নিয়ে চলে আসে। তো সেই হিসেবে আমি অনেকদিন আগেই ট্রেটা কিনেছিলাম। স্নান স্নান করার পর এবার তো দুপুরে রান্না হবে, সবাই জানো। তো দুপুরে চলো রান্না করে নিই। আর একবার ফুলটাকে দেখে যাই, বুঝলে? এই দেখো এই ফুলগুলো কিন্তু অনেক কালার হয়, বেশ হোয়াইট, মানে এই ফুলগুলো কিন্তু অনেক কালার হয়। সাদা, তারপরে এখানে দেখি অরেঞ্জ কালারের আছে, হলুদ, গোলাপি, লাল, ভালোই লাগে বেশ দেখতে। আমারও ওই হ্যাঙ্গিং এগুলো আছে, টাবগুলো আছে। তো ওগুলো আমি সেই রূপো হওয়ার আগে তখন ওখানে লাগিয়েছিলাম, যখন আমরা আসামে ছিলাম। তারপরে আর আমি লাগাইনি। রূপো হওয়ার পর সত্যি বলতে সময় হয় না, কীভাবে লাগাবো। হয়তো অনেকজন করে বাচ্চা টাচ্চা নিয়ে, কিন্তু ওইসব করতে গেলে এই ঠাকুর পুজো এই পুজো এগুলো একটু হয়ে যায়, সেই হিসেবে বাচ্চা নিয়ে এখন ওগুলো সব একটু স্টপ থাকলে ঠিক আছে। তারপর একটু বড় হয়ে গেলে তারপর আবার তুমি করো। আর ঘরে থাকলে, মানে ঘরে বলতে বাড়িতে থাকলে ঠিক আছে, কিন্তু কোয়ার্টারে একা একা থেকে এইসব মানে করতে গেলে নিজেকে অনেক কিছু ত্যাগ করতে হবে। তো আজকে রান্না হবে তোমার ওই কচু নিয়ে এসেছিল। তো কচুটা অনেক দিনকার, ওটা ফ্রিজে রেখে দিয়েছি, কারণ বাইরে কচুটা রেখে দিলে একটু জল থাকে তো খারাপ হয়ে যায়। তো ভাবছি যে মাছ আছে, তো মাছ দিয়ে কচু আলু দিয়ে একটু বেশ ঝোল ঝোল করে একটু তরকারি হোক। আর পালং শাক বেগুন মিষ্টি মিষ্টি করে শাকটা বানাবো। পালং শাকটা দিয়ে মানে বেগুনটা ছোট ছোট করে কেটে শাকটা করে নেবো, তাহলে দুটো সবজি হয়ে যাবে। আর মাছ থাকবে, ওই ওদেরকে মাছটা ভেজে দেবো। ওরা তো ঝোলে দিলে মাছ খাবে না, ও ড্যাডিরা আমাদের ঝোলে দিয়ে দেবো। তো এই দুটোই সবজি আজকে। আর ঠান্ডা লেগেছে প্রচণ্ড, মানে রান্নাবান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, রান্নাবান্না করতে হবে খাওয়ার জন্য। তো চলো তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিই। তো চলো ফ্রিজ থেকে মাছগুলো বের করে নেওয়া যাক। দেখি, দেখো কিভাবে বরফ জমে গেছে, দেখো
ওখান থেকেই বের করে নিই, বুঝলে, ওটার বাইরে বের করা হবে না। তো আমরা যে পিস বানাবো তো পিসই নেব। অনেকটা বরফ জমে গেছে, তো সেই হিসেবে মাছের জায়গাটা বেরিয়ে আসছে না, থালাটা বেরিয়ে আসছে না, ভেতরে ঢুকে আছে। তো এইখান থেকেই নিয়ে নিই। নুনটা মাখিয়ে রেখে দিলে মাছটা ভালোভাবে ভাজা হয় আর বেশ লেগে যায় না কড়াইয়ে। তো সেই সময় নুনটা মাখিয়ে নিলাম। এরপরে মাছটা ভাজবো। এখন সবজি কাটা হয়নি, শাক কাটা হয়নি, মানে আজকে রান্না হতে লেটই হয়ে যাবে। দেখো আমি ভাবছি তাড়াতাড়ি করবো, অনেক আস্তে আস্তে মানে তখনই মনে রান্না শেষ হবে, তার আগে আমি শেষ করতে পারবো না। কারণ এখন যে মানে পজিশন হয়ে আছে, এখনো শাক কাটতে পারিনি, তারপরে সবজিও কাটা হয়নি। তো এই দেখো হয়ে গেছে শাক। আর এই শীতের সময়ে পালং শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। শাকটা দেখো কত সুন্দর হয়েছে, একটু বেগুন দিয়েছি শাকটাতে, তো একদম দেখতে খুব সুন্দর লাগছে। তো এরপরে আমি এই যে মাছটা আছে, মাছটা কষে নেবো। তো চলো শাকটাকে আগে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়ে আসি। আর যেদিনই দেখবে না যে মানে খুব কাজে তাড়াহুড়ো হুটোপুটি, সেই দিনই দেখবে রান্না হতেও লেট হয়ে যায়, মানে রান্না হয়ে আর শেষই হয় না, শেষই হয় না। মনে হয় যে এই দিকটা জিনিস হাত দিতে যাচ্ছি পড়ে যাচ্ছে, ওটা দিতে যাচ্ছি পড়ে যাচ্ছে, এইরকম জিনিসটা কাজ করে। তো সেই হিসেবে আমার যেদিনকে রান্না করতে লেট হয় সেদিনকে ওই জিনিসগুলোই হয়, এটা পড়ে যায়, ওটা পড়ে যায়, এটা খারাপ হয়ে যায়, ওটা খারাপ হয়ে যায়, মানে তাড়াহুড়ো করতে গিয়ে। সেই হিসেবে রান্নাটা যদি একটু আস্তে আস্তে করা যায় সেটাই ঠিক আছে, খুব পারফেক্টভাবে হয়। তোমার প্রায় রান্না শেষের দিকে আমি প্রেশার কুকারে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু কচু ছিল, সেদ্ধ হবে না। তো মানে কড়াইয়ে রান্না করলে কচুটা একটু শক্ত শক্ত থাকবে, খেতে চাইবে না গো। আর আমার যেহেতু আমার হাজব্যান্ড কচু খেতে খুব ভালোবাসে, মানে ভালোবাসে কচু সবজিটা, তো সেই হিসেবে একটু মানে আমি ভাবি যে প্রেশার কুকারে দিলে বেশ নরম পাড়া হয়ে যাবে, তো খেতে মানে সুবিধা সবারই হবে। আমি অতটা পছন্দ করি না, তথাপি ওর সাথে থেকে থেকে আমি অনেক খাওয়া প্রায় শিখিয়ে গেছি। তো এরকম আমার কচু, আলু আর মাছের ঝোল একদম বেনে গেছে। হ্যাঁ, আর কালারটাও খুব সুন্দর এসেছে। আমি কিন্তু লঙ্কা গুঁড়িটা অ্যাড করেছি রুপুরটা উঠিয়ে নিয়ে, না হলে রুপুর তো ঝাল খায় না জানো তো। আর এই দেখো সন্ধেবেলাতে ওর ড্যাডি গেছিলো ক্যান্টিনে, তো ক্যান্টিন থেকে যে কটা জিনিস উঠিয়ে নিয়ে এসেছে, মানে কিনে নিয়ে এসেছে, ভেজলিনের লোশন, নেভিয়া ক্রিম, ব্রো প্লাস, তারপরে তোমার দুটো ব্রাশ নিয়ে এসেছে। তো ব্রো প্লাস আর ওই যে ভেজলিনের লোশনটা, মানে ওটা কি বলো তো অ্যাভেলেবেল পাওয়া যায় না, মানে যেই আসে ক্যান্টিনে তো ওগুলো সব বিক্রি হয়ে যায়। আর যেহেতু আমার স্কিনটা খুবই ড্রাই, মানে বলা যাবে না কতটা ড্রাই। পুরো যদি আমি লোশন না লাগাই পুরো একদম পুরো গা হাত পা পুরো মনে হয় যে একদম শুকনো হয়ে গেছে এরকম। আর ব্রো প্লাসটা ওই রূপুর আর অনেকে আমি রাত্রেবেলায় গরম করে মুখে হাতে পায়ে একটু লাগিয়ে দিই, তো ওইটা ওর বাবা নিয়ে চলে এসেছে, তো ভালো হয়েছে আগে থেকে নিয়ে চলে এসেছে। আর নেভিয়া ক্রিমটা কিন্তু ওর বাবা ইউজ করে, তো আমি ওটাকে ইউজ করি না। আমি ভেসলিনের লোশনটা নিই, ল্যাকমি ক্রিম ইউজ করি। তো সেই সব আগে থেকে নিয়ে এসেছে, খুব ভালো করেছে, কারণ এটা পাওয়া যায় না। আগের বারও আমি প্রায় অনলাইনে অর্ডার দিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করে ওটাই নিয়েছিলাম। তো আগের বারেরটা আমার অল্প রয়ে গেছে, আর এবার একটা নতুন নিয়ে এসেছে, তা দুটোই মিলিয়ে হয়ে যাবে মিলেমিশে। তো চলোই দেখো রূপু পুরো বার্ডসগুলো ফেলে দেখো খেলছে, মানে কৌটোটা নিজেই খুলে ফেলেছে এবং নিজেই বসে বসে খেলছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং একটা লাইক করবে এবং কমেন্ট করতে একদম ভুলবে না। তো চলো তোমাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। তো টাটা, সকলেই ভালো থাকবে এবং সকল